পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় 7-এর 84 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে 84 পৃষ্ঠার সবগুলো ম্যাথে আজকের ভিডিওতে সমাধান করে দেব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই বা যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন আসো আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে প্রথম যে ম্যাথটা আছে 84 পৃষ্ঠা, যে লোহার দণ্ড গয়ের দৈর্ঘ্য 0.8 মিটার এবং ওজন 12 কেজি। তো এই লোহার দণ্ড গ এখানে বলছে, তো আমরা অলরেডি আগের পৃষ্ঠায় কিন্তু ক এবং খ মানে দুইটা লোহার দণ্ডের ওজন 12 মিটার ছিল, দুইটা ভিন্ন দৈর্ঘ্যের, সেইটা থেকে আমরা প্রতি মিটারের ওজন বের করে আসছি। তো এখন এইখানেও আর একটা ভিন্ন যে 0.8 মিটার ওজন 12 কেজি দেওয়া আছে, এখান থেকে হচ্ছে প্রতি মিটারের ওজন নির্ণয় করতে হবে। প্রতি মিটার মানে হচ্ছে 1 মিটার। তো এই ম্যাথটা আবার এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি যে পূর্বের পৃষ্ঠার মানে আগের পৃষ্ঠার রেজা এবং মিনার ধারণা অনুযায়ী এই ম্যাথটা করতে বলতো। তো আমরা এই রেজা এবং মিনার ধারণা অনুযায়ী তোমাদের বইয়ে তো করে দেওয়াই আছে, তার পাশাপাশি আমরা আমাদের মতো করে সহজ নিয়মের মাধ্যমে কিন্তু আমরা এই আগের ম্যাথটা করছি এখানে। তো তোমরা রেজা বা মিনার ওই ধারণা অনুযায়ী তোমাদের যদি সহজ মনে হয় বা ইজি মনে হয় সেটা করতে পারো, বাট আমি আগের যে সহজ নিয়মের ম্যাথটা করছি সেইভাবে করব। তো এখন সেইভাবে দেখো, এই যে এরকম আমরা এখানে লিখবো যে 2 নম্বর, এটা দেখো এই 0.8 এত মিটার দণ্ডের দৈর্ঘ্য, মানে এত মিটার লোহার দণ্ডের দৈর্ঘ্য কত, এত মিটার লোহার দণ্ডের ওজন কত, ওজন আছে 12 কেজি। তো সুতরাং 1 মিটার লোহার দণ্ডের ওজন কত হবে। এখন দেখো এইখানে কিন্তু বোঝার বিষয় আছে, এইখানে যে মানটা ছিল সেটা হচ্ছে 0.8। তো যখন আমরা দশমিক থেকে 1-এর মান বের করব, দশমিকের মান দেওয়া আছে, আমরা এখান থেকে 1-এর মান বের করব, তখন হচ্ছে ভাগ করতে হবে। তার মানে 12 ভাগ হবে হচ্ছে তোমার 0.8 এত কেজি। যদি 1-এর পরে আমরা যদি ধরো 1 মিটারের ওজন আছে এত, এখন যদি আমাকে 5 মিটারের ওজন বের করতে বলো তখন কিন্তু আবার গুণ হবে। তো দশমিক থেকে যখন আমরা 1-এর মান বের করব তখন কি করতে হবে, ভাগ করতে হবে। এই 12কে এই 0.8 দিয়ে ভাগ করতে হবে। আবার যদি 1-এর মান দেওয়া থাকে, দশমিকের মান বের করতে হয়, তখন কিন্তু আবার গুণ করতে হবে। তো যাই হোক, এইখানে যেটা আছে সেটাই আগে বুঝো, যে এখানে দশমিকের মান দেওয়া ছিল যে 0.8 মিটারের লোহার দণ্ডের ওজন দেওয়া আছে কত, 12 কেজি। সুতরাং 1 মিটার ওজন তাহলে কি হবে, এই 12 ভাগ 0.08। তো এটা আমরা সমাধান করব কিভাবে, দেখো 12 এই ভাগ এখানে থাকলো এই 0.8, তার মানে এখান থেকে যদি আমরা 0.8-এর এই দশমিকটা তুলে দেই, তার মানে এইখানে আসবে কত, দশমিকের জন্য 1 আর দশমিকের পরে একটা অঙ্ক আছে, কারণ একটা শূন্য, তার মানে 8/10। তো এখন যদি আমরা 12 এই ভাগটাকে চেঞ্জ করে গুণ করে দিই এখানে, তার মানে 10 যাবে উপরে, 8 আসবে নিচে। তো এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো এই 12কে যদি 4 দিয়ে কাটি, 3 বার যাবে 12-এর ভিতরে 4, আর 8-এর ভিতরে 4 যাবে 2 বার। তো এখন দেখো 3 আর 10 গুণ করলে পাবো কত, আচ্ছা এখানে 2 দিয়ে তো এখানে কাটাকাটি করে ফেলি, 2 দিয়ে 10কে যদি কাটি এখানে পাবো 5। তো দেখো 3 আর 5 গুণ করলে আমরা পাবো কত, 15 এত কেজি। তো এখন দেখো এই ম্যাথে এইখানে কিন্তু 0.8 মিটার ওজন দেওয়া ছিল 12 কেজি। তো 0.8 এটা একটু যে মান তার চেয়ে 1 হচ্ছে আর একটু বড় মান, এই 0.8-এর চেয়ে বড়, আর 0.8 হচ্ছে 1-এর চেয়ে ছোট। তো 0.8-এর ওজন যদি 12 কেজি হয়, 1 মিটারের ওজন তাহলে অবশ্যই 12-এর চেয়ে বেশি হবে, এবং সেটা কত, 15 কেজি। এটা কিন্তু দশমিক না, এটা হচ্ছে জাস্ট এখানে দাগ পড়ে গেছে, তার মানে এখানে উত্তরটা হচ্ছে কত, 15 কেজি। তো তোমরা মিনা এবং রাজুর ধারণা অনুযায়ী তোমাদের বইয়ে যেটা করে দেওয়া আছে সেভাবেও করতে পারো, অথবা এই ম্যাথটা এইভাবে করলেও কিন্তু হবে। তো এখন এই 3-এর আরও কিছু ভাগের ম্যাথ আছে। দেখো এই 3-এর এখানে 1 থেকে 6টা ভাগের ম্যাথ আছে। এখন আমরা এই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেব। তো দেখো 3-এর 1 নম্বরের যে প্রথম যে ম্যাথটা আছে, এই ম্যাথটা সমাধান করবে এখন 7 ভাগ 1.4। তো তোমরা এই প্রথম ম্যাথটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, কারণ এই ভাগের সবগুলো ম্যাথ একই নিয়মের। তো এটা যদি ভালোভাবে বুঝো, পরের ম্যাথটা সহজেই বুঝতে পারবা। তো দেখো এইখানে 7 হচ্ছে ভাজ্য আর এই 1.4 হচ্ছে ভাজক। তো ভাজকে কখনো দশমিক রাখা যাবে না, তার মানে এই ভাজকের যে দশমিক 1.4 এই দশমিকটা তুলে দিতে হবে। তো এইটা তোলার জন্য আমরা দেখো এই ভাগের পরিবর্তে এখানে একটা টান দিব, এই ভাগের আগের যে মানটা আছে সেটা চলে যাবে লবে বা উপরে,
আর ভাগের পরের যে মানটা আছে সেটা চলে যাবে তোমার হরে বা নিচে, তার মানে 1.4। এখন দেখো এই নিচের যে 1.4 এই দশমিকটা তুলে দেওয়ার জন্য আমরা জানি যে দশমিক যুক্ত কোনো সংখ্যাকে যদি আমরা এই দশমিকটা তুলতে চাই তো দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে এই 10 বা 100 বা 1000 এই টাইপের মান দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে এই যদি আমরা 1.4 এটাকে দশমিকের পরিবর্তে দিলাম 1 আর একটা অঙ্ক আছে তার পরিবর্তে দিলাম 0, তার মানে দেখো এখানে যদি অঙ্ক দুইটা থাকতো তাহলে আমরা কিন্তু 100 দিয়ে গুণ করতাম, মানে একের পরে দুইটা শূন্য দিতাম। যদি দশমিকের পরে তিনটা অঙ্ক থাকতো একের পরে তিনটা শূন্য দিতাম। তো এখন এই 1.4কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে এই দশমিকটা উঠে যায়। তো এখন দেখো উপরে আছে 7, সেই 7 লিখলাম। এখন নিচে যেহেতু আমরা এই হরের দশমিকটা তোলার জন্য 10 দিয়ে গুণ করছি, তো এখন এই 10টা তাহলে এখন উপরেও আমাকে গুণ করতে হবে। যদিও উপরে দশমিক নাই কিন্তু তারপরও নিচে যেহেতু আমরা এই 10 দিয়ে গুণ করছি উপরেও 10 দিয়ে গুণ করতে হবে, কারণ উপরে 10 দিয়ে যদি গুণ না করি তখন কিন্তু আমার এই যে মানটা আছে 7/1.4 এটা চেঞ্জ হয়ে যাবে। তো এই কারণে যদিও আমরা নিচেরটার দশমিক তুলব, নিচেরটার দশমিক তোলার জন্যই আসলে এই 10 আমি 10 দিয়ে গুণ করলাম। কারণ আমরা জানি এই 10 বা 10-এর ঘাত এই টাইপের মান দিয়ে যখনই আমরা কোনো দশমিকযুক্ত সংখ্যাকে গুণ করব তখন হচ্ছে যতটা শূন্য থাকবে দশমিকটা ততটা অঙ্ক ডান দিকে সরে যায়। এই কারণে এই দশমিকের পরে একটা অঙ্ক আছে বিধায় হচ্ছে দশমিকটা এক ঘর ডান দিকে সরিয়ে আনবো, এই কারণে 10 দিয়ে গুণ করলাম। এখন দেখো যদি আমরা এই 10 দিয়ে গুণ করে ফেলি, 7কে 10 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 70, আর 1.4কে 10 দিয়ে যদি গুণ করি এখানে পাবো হচ্ছে 14। তো এখন দেখো এটা তো মূলত ভাগ করতে হবে, তো এখন আমরা এই যে এখানে ভাগটা করে দিব, 70 লিখলাম। এখন দেখো এই 14 70-এর ভিতরে কয়বার যায়, এখানে 2 অঙ্ক এখানেও 2 অঙ্ক আছে। তো 14কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করলে দেখো 5 14 70 হয়। তো আমরা গুণ করে দেখাই, এই 5 4 5 20-এর 0, হাতে আমার 2, 5 অক্ষে 5 আর 2 7, মিলে গেল 0। তার মানে দেখো এইখানে ভাগফল পেলাম কত, 5। তো এইখানে এই 5 এটাই হবে উত্তর। বা তুমি এই ভাগটা সাইডে দেখায় এইখানেও তুমি 5 লিখে দিতে পারো। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এখন আমরা 2 নম্বর ম্যাথ দেখব। 2 নম্বর ম্যাথে একই রকম, যে 10 ভাগ আছে কত, 2.5। তো দেখো এই ভাগটা করব একইভাবে 10, এই নিচে আমরা তাহলে দিব কত, 2.5। এখন নিচের দশমিকটা তোলার জন্য কি করব, 2.5 এটাকে আমরা গুণ করব কত দিয়ে, যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক আছে এই কারণে আমরা 1 লিখে একের পরে একটা শূন্য এটা দিয়ে গুণ করব। তো নিচে যেহেতু 10 দিয়ে গুণ করছি উপরেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো 10 আর 10 গুণ করলে এখানে হয়ে যাবে এই 100 হবে, আর নিচে হচ্ছে 2.5কে 10 দিয়ে গুণ করলে হবে কত, 25 হবে। তো এখন 25 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে দেখো 25 2 × 50, 3 25 75, 4 25 100। তো এটা আলাদাভাবে ভাগ না দেখালেও হয়, কারণ এটা খুব সহজে আমরা করে ফেলতে পারি। এই 100-র ভিতরে 25 যায় 4 বার, তার মানে এই 4, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো আমরা 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথে কি আছে, 48 ভাগ আছে কত, 1.2। তো এটাও একইভাবে আমরা করব। দেখো 48, এই ভাগের পরিবর্তে একটা লম্বা টান দিলাম, এরপরে নিচে আসবে কত, 1.2। তো এখন দেখো এই 48 নিচে হচ্ছে 1.2, এই দশমিক তোলার জন্য আমরা যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক আছে এই কারণে 10 দিয়ে গুণ করব। তো সেই 10 উপরেও রাখলাম, 10 দিয়ে গুণ করলাম। এখন আমরা ফাইনালি মান পাবো কত, দেখো এই যে একটা শূন্য এটা যদি বাদ দেই, এটা বাদ দিয়ে 1 দিয়ে যে 48কে গুণ করি এখানে পাবো 48, আর বাদ দিয়েছিলাম যে শূন্য সেটা আমি এখন বসাই দেবো, তার মানে 480 পেলাম। আর নিচে 1.2কে 10 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 12। এখন এইটাকে ভাগ করব, এই 480কে ভাগ করব 12 দিয়ে। তো দেখো 12 48-এর ভিতরে কয়বার যায়, এখানে 2 অঙ্ক আছে, আমরা 2 অঙ্কই চিন্তা করব। তার মানে 12 2 × 24, 3 12 36, 4 12 48, মানে 4 বার যাবে। তো 4 12 কত, 48। 48 থেকে 48 যদি বিয়োগ করি এখানে পাবো 0, আর এইখানকার যে শূন্য আছে সেই শূন্যটা আমরা এই যে এইখানে বসিয়ে দেব।
তাহলে এইখানে আমরা কত পেলাম 40। তাহলে এইখানে আমরা লিখে দিতে পারি 40। এই 40 এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। এই যে এই 48 48 মিলে গেল, আমরা এই শূন্যটা এখানে কেটে আনলাম, আর এটা ধরো যে 48 থেকে 48 বিয়োগ করলে তো শূন্যই পাবো। তো সেই শূন্য এখানে লিখতে পারো, না লিখে এই শূন্যটা এখানে কেটে এনে দেন হচ্ছে এই 12 শূন্যর ভিতরে যা এইভাবে করতে পারো। তোমাদেরকে আরও সহজ করে দেই ভাগটা। দেখো 48কে ভাগ করলে আমরা 4 বার যা, 4 বার 48 বিয়োগ করলে শূন্য, সেটা আর আমার লেখার দরকার নেই। এখন এই শূন্যটা এখানে কেটে আনলাম, কেটে আনার পর এই 12 শূন্যর ভিতরে যায় কতবার? 0 বার। তো 12 আর 0 গুণ করলে 0, মিলে গেল 0। তো এইভাবে দেখাই দিলে হয় ম্যাপটা, বা তুমি ডাইরেক্ট একবারে এখান থেকে কেটে এইখানে এই শূন্যটা দিয়ে দিলেও হয়। দুইভাবেও তুমি দেখাইতে পারো। তো এখন আমরা 4 নাম্বার ম্যাথটা করব। দেখো 4 নাম্বার ম্যাথে কি আছে। 4 নাম্বার ম্যাথে আছে তোমার 8 ভাগ আছে 0.4। তো আমরা বরাবরের মতোই ভাজকে আমরা দশমিক রাখতে পারবো না, এই কারণে 8 এই ভাগের পরিবর্তে এই লম্বা একটা টান দেবো, নিচে দিব কত? 0.4। তো এখন এই নিচের এই দশমিকটা তুলে দিব। তুলে দেওয়ার জন্য হচ্ছে এই 0.4 এটাকে গুণ করব 10 দিয়ে, যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক, এ কারণে এই দশমিকটা তোলার জন্য 10 দিয়ে গুণ করব। আর উপরে 8, আর এই নিচের 10ও এখানে নিচে যেহেতু গুণ করছি 10 দিয়ে, উপরেও 10 দিয়ে গুণ করব। তো এখন হচ্ছে 8কে 10 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 80, আর 0.4কে 10 দিয়ে গুণ করলে পাবো 4। তো এখন এই 4 দিয়ে যদি আমরা 80কে ভাগ করি, তাহলে দেখো এইখানে এই ভাগটা করতে পারি আমরা। এই 4 80-র ভিতরে যাবে হচ্ছে 20 বার। তো যখন সহজ ভাগ থাকবে আমরা একবারেই করে ফেলতে পারবো, তখন এখানে কাটাকাটি করে করলেও কিন্তু হয়। তার মানে এখানে 20, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে আমরা 5 নম্বর ম্যাথটা করব। 5 নম্বর ম্যাথ আছে 36 ভাগ আছে কত? 0.6। তো এখন এইটাও আমরা এই 36 রাখলাম উপরে, ভাগের পরিবর্তে নিচে দিলাম, এরকম একটা টান দিলাম, দেন হচ্ছে এই সংখ্যাটা নিচে রাখলাম। দেখো এই ম্যাথটা আগে যেভাবে করছি ওইভাবে তো করা যায়, আরেকটু নিয়মে দেখো আমরা কিভাবে করতে পারি। এই যে নিচের দশমিক আছে, সেই দশমিকের পরিবর্তে এইখানে দিব হচ্ছে 1, আর তারপরে একটা অঙ্ক আছে, এই কারণে একটা 0। দেখো এইভাবেও কিন্তু করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু এই দশমিকটা তুলে দিয়ে দশমিকের পরিবর্তে এই দশমিক যদি নিচ থেকে তুলি তখন উপরে দেবো 1, আর দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে সে কয়টা 0 দিব। আর যদি এই দশমিকটা উপরে থাকতো তখন এই দশমিকের পরিবর্তে যে 1 সেটা নিচে দিতাম। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই 10 এখানকার মতো উপরে নিচে 10 দিয়ে গুণ না করলেও চলে, এখানে একবারও করে দেওয়া যায়। তো এখন দেখো এই 36কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, এখানে পাবো 360, আর নিচে পাবো কত? 6। এখন এইখানেই কিন্তু আমরা কাটাকাটিটা করে ফেলতে পারি। দেখো এই 6 36-এর ভিতরে যায় কয়বার? 6 বার। 6 6 36, আর এই 0 এখানে দিয়ে দিলাম। তার মানে এই 360-এর ভিতরে 6 যায় 60 বার, তার মানে এটার উত্তর হবে 60। তো তোমরা কিন্তু এইভাবেও এই ম্যাথটা করতে পারো। যদি তোমরা দশমিকটা একবার এরকম টান দিয়ে তুলে নিচেরটা হলে উপরে বসবে এই দশমিকের পরিবর্তে 1, আর পরের অঙ্ক সংখ্যা যে কয়টা অঙ্ক থাকবে সে কয়টা 0। অথবা যদি দশমিকটা উপরে থাকতো তখন কিন্তু নিচে বসতো। অথবা তুমি এইভাবেও করতে পারো যে দশমিকটা তুলে দেওয়ার জন্য দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা অঙ্ক পরিবর্তে আমার সে কয়টা 0 দিতে হবে। যে এখানে যেহেতু 10 দিয়ে গুণ করছি, বা যদি এখানে 100 দিয়েও গুণ করতাম, সে 100 দিয়ে উপরেও গুণ করতাম। এখানে পার্থক্যটা দেখো, এখানে দশমিকটা হচ্ছে গুণ করার ফলে উঠছে, আর এখানে হচ্ছে আমরা একবারেই তুলে দিছি, আর এই কারণে নিচে কিন্তু আর 10 দিয়ে গুণ করার প্রয়োজন হয়নি। আর এখানে কিন্তু একবারে তুলিনি, এখানে জাস্ট হচ্ছে দেখো এই উপরের মানটা লিখছি, দেন উপরে নিচে আমরা 10 দিয়ে গুণ করছি, আর এইখানে হচ্ছে একবারে তুলে দিছি। তো যেটা তোমাদের সহজ মনে হয় সেটা করতে পারো। তো এখন হচ্ছে আমরা 6 নম্বর ম্যাথটা করব। 6 নম্বর ম্যাথে আছে কি তোমার 40 ভাগ আছে কত? 0.2। তো এই ম্যাথটা দেখো, এই 40 ভাগ হচ্ছে এই 0.2, এই ভাগের পরিবর্তে এই যে এই টানটা দিলাম আমরা, আর ভাগের আগের মানটা দিলাম উপরে, আর পরের মানটা চলে যায় নিচে। এখন এই ম্যাথটা আমরা আগের মতো করতে পারি, এখানে গুণ দিয়ে এই দশমিকের পরিবর্তে 1, একটা অঙ্ক আছে এখানে একটা 0। এখন দেখো এইখানে 40 আর 10 যদি আমরা গুণ করি, তাহলে এখানে পাবো হচ্ছে 400, আর নিচে পাবো 2। এখন 2 দিয়ে যদি 400-কে আমরা কাটাকাটি করি,
তাহলে এখানে পাবো হচ্ছে 200। 2 4-এর ভিতরে যায় কয়বার? 2 বার। আর এই পরের দুইটা শূন্য বসাই দিলাম, তার মানে এই 200, এটাই হবে তোমার উত্তর। তো আশা করি সবগুলো ম্যাথই বুঝতে পারছো। তো এখন তোমাদের বইয়ে আরও কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো দেখো। এই যে বইয়ে দেখো তোমার এখানে নিচের হিসাবগুলি করি এবং ভাগফল হিসেবে আমরা কি পাই। এখানে দেখো 3টা অঙ্ক আছে, 1 2 3। তো এখান থেকে আমরা একটা ম্যাথ করি, তো 3টা ম্যাথই বুঝাবো তোমাদেরকে। যেমন ধরো এই 2.4 এটাকে ভাগ করব 4 দিয়ে, আবার 24কে ভাগ করব 40 দিয়ে, 1.2কে ভাগ করব 2 দিয়ে। তো আমরা এইখানে যদি তোমার ভাগটা এখানে দেখাই, এইখানেই দেখাচ্ছি, দেখো এই যে 4 দিয়ে ভাগ করব কাকে? 2.4কে। তো 4 দিয়ে যদি আমরা 2.4কে ভাগ করি, এখানে দেখো আমরা এই ভাগফলটা উপরেও বসাইতে পারি, ডান পাশেও দিতে পারি, উপরে বসাই। 4 2-এর ভিতরে একবারও যায় না, কারণ 4কে যদি আমরা 1 দিয়েও গুণ করি তখন কিন্তু 4 অক্ষে 4 হয়। তো এখানে আছে তো 2। এই দশমিকের আগের সংখ্যাকে একবার আলাদাভাবে ভাগ করব, পরের সংখ্যাকে আলাদা। তো এখন দেখো এখানে যেহেতু 2 আছে, আমরা 4কে যদি 1 দিয়ে গুণ করি 4 হয়, যেটা 2-এর চেয়ে বড়। তার মানে একবারও যাবে না, 1-এর চেয়ে ছোটো হবে আরও সংখ্যাটা। তার মানে 0 দিয়ে যদি 4কে গুণ করি এখানে পাবো 0। তার মানে 2 থেকে 0 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 2। এখন দশমিকটা, এই 2টাকে আমি এই সংখ্যাটাকে বড় করার জন্য দশমিক তুলে দিব উপরে, এই দশমিকটা উপরে চলে গেল। এখন এই 4টা এখানে নামাই নিয়ে আসলাম, এখন পেলাম কত? 24। এখন 4 24-এর ভিতরে কয়বার যায়? 4-এর নাম তো পুরো 4 6 24, তার মানে 6 বার যাবে। 4 6 24 মিলে গেল 0। তার মানে এখানে ভাগফল কত পেলাম? তোমার 0.6। দেখো এই যে এইটাকে ভাগ করে আমরা কত পেলাম? 0.6। এখানে কিন্তু সমাধান তাই দেওয়া আছে, দেখো এই যে এখানে দেওয়া আছে 0.6। আবার দেখো এই পরের যে ম্যাথ 24কে 40 দিয়ে ভাগ করলে এটাও হচ্ছে 6 হয়, এটাও 6 আছে। এই দুইটা তোমরা নিজেরা খাতায় করে দেখবা যে একই ভাগফল আসবে। তো এখানে বোঝার বিষয়টা হচ্ছে এই যে নিচের যে দেওয়া আছে এইটা দেখো, এই যে প্রথম যে ভাগটা আমরা করলাম 1 নম্বর, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে সেই ভাগ, যে 2.4কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তখন কত পাই? এই যে 0.6, এটাই কিন্তু আমরা পাইছি। তো এখন এই সংখ্যাটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, এই 2.4কে যদি 10 দিয়ে গুণ করি, দশমিক একবার ডানে চলে আসে, তার মানে এটা হয় 24। আবার দেখো এই যে ভাজক, এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, 4কে 10 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 40। তো এটা হচ্ছে দেখো 2 নম্বর অঙ্কে যা আছে তাই। তো এটাকেও যদি আমরা এই 24কে 40 দিয়ে ভাগ করি তখনও কিন্তু আমরা 0.6 পাচ্ছি। আবার দেখো এই 2.4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তখন পাবো কি? এই 1.2 পাবো। আবার 4কে যদি 2 দিয়ে ভাগ করি 2 পাবো। এটা হচ্ছে তোমার 3 নম্বর ম্যাথ। তো এটাই 2 দিয়ে যদি 1.2কে ভাগ করি তখনও কিন্তু 0.6 পাচ্ছি, একই অ্যান্সার পাচ্ছি। তো এখানে এই তাহলে ভাগের বৈশিষ্ট্যটা কি? ভাগের বৈশিষ্ট্য হচ্ছে ভাগের ক্ষেত্রে ভাজ্য এবং ভাজককে, এখানে দেখো এই লাইনে যেগুলো আছে এগুলো হচ্ছে কি? ভাজক। এইগুলো হচ্ছে ভাজক। আর এই যে এটা হচ্ছে এই লাইনে যে মানগুলো আছে এগুলো হচ্ছে ভাজ্য। তো ভাগের ক্ষেত্রে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভাগফল একই হয়। মানে এই যে তোমার এই ভাজ্য এবং ভাজক উভয়কে 10 দিয়ে গুণ করছি, সেই ক্ষেত্রে কিন্তু ভাগফলের মানের কোনো পরিবর্তন হয়নি। আবার যদি গুণের পরিবর্তে এখানে আমরা যদি ভাগও করি, যে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা ভাগ করলেও ভাগফল একই হয়। দেখো এই যে 2 দিয়ে ভাগ করছে এটাকে, আবার এইটাকেও ভাজককেও 2 দিয়ে ভাগ করছে, সেই ক্ষেত্রে যে 1.2 আর 2 যে পাইছি, তার মানে 2 দিয়ে এটাকে ভাগ করলে তখনও কিন্তু একই ভাগফল পাওয়া যাবে। তার মানে আমার বৈশিষ্ট্য কি ভাগের বৈশিষ্ট্য হচ্ছে ভাজ্য এবং ভাজককে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি অথবা ভাগ করি, সেই ক্ষেত্রে ভাগফলের মানের কোনো পরিবর্তন হয় না, ভাগফল একই থাকে। তো এরপরে দেখো 4 নম্বরের যে ম্যাথটা আছে, 4 নম্বরের ম্যাথগুলো একটু খেয়াল করো। এই যে 5.16 ভাগ হচ্ছে 12, এটাকে যদি আমরা ভাগ করি, এটাকে ব্যাখ্যা করতে বলছে যে গাণিতিক বাক্য ব্যবহার করে হিসাবগুলো করো। তো এইটাকে এই যে নিচের যে 3টা ম্যাথ আছে এটার সাহায্যে ব্যাখ্যা করব। তো তার আগে তোমাদেরকে এই ভাগটা আমি একটু দেখাই দিচ্ছি যে ভাগটা কি। 5.16 ভাগ হচ্ছে 12, তার মানে এই 12 দিয়ে ভাগ করব হচ্ছে এই 5.16, এটাকে ভাগ করব কত দিয়ে? 12 দিয়ে। দেখো এই 12 5-এর ভিতরে কি যায়? একবারও যায় না, তার মানে হবে কত? 0।
তো 0 দিয়ে 12কে গুণ করলে 0। তো 5 থেকে 0 যদি বিয়োগ করি এখানে পাবো কত 5। এখন এই সংখ্যাটাকে বড় করার জন্য দশমিক উপরে তুলে দিলাম, তারপরে এই একটাকে তাহলে এখানে নিচে নামাইলাম, একটা অঙ্ক। এখন 12 51-র ভিতরে কয়বার যায়? 12-র নামটা যদি তুমি পড়ো, 4 12 হয় 48, 5 12 60, যেটা 51-র চেয়ে বড়, তাহলে 5 হবে না, 4 12 48, তার 4 হবে এখানে। 4 12 কত 48। তো 51 থেকে 48 যদি বিয়োগ করি এখানে পাবো কত 3। তো এখন দশমিকের ক্ষমতা বলে আমরা একটা অঙ্ক নামায় আনতে পারি, এই 6টাকে নামায় নিয়ে আসলাম, এখানে পেলাম 36। তো 12 36-এর ভিতরে কয়বার যায়? 3 12 36, মানে 3 বার যাবে। তার মানে এখানে হবে কত এই 36, মিলে গেল 0। তার মানে দেখো এখানে এই যে ভাগটা কিন্তু করে দিছে, 5.16 ভাগ হচ্ছে 12 সমান হচ্ছে কত এই 0.43। আমরাও কিন্তু সেই মানটাই পেলাম 0.43। তো এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে দেখো, যখন আমরা এই যে 5.16 এটাকে ভাগ করব 12 দিয়ে, তাহলে কত পাচ্ছি? 0.43 পাচ্ছি। এখন আমরা যদি এইটাকে 10 দিয়ে গুণ করি, এই 5.16কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, দেখো 10 দিয়ে যদি গুণ করি তখন এই সংখ্যাটা এই দশমিক 1 ঘর ডানে সরে যায়, তার মানে এখানে হবে 51.6। এখানে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে এটাকে 51.6 পেলাম, এই ভাগ চিহ্ন এটা দিলাম। আর এই 12কে যদি আবার 10 দিয়ে গুণ করি তার মানে এটা হয়ে যাবে 120। তো এখন এই যে ভাগ 51.6 ভাগ হচ্ছে 120, এটাকে যদি আমরা এই 120 দিয়ে 51.6কে ভাগ করি তখনও কিন্তু আমরা যে এই ভাগফলটাই পাবো 0.43, এটাই পাবো। আবার দেখো আমরা যদি এই 5.16 যেটা হচ্ছে আমার মেন অঙ্ক, এইটাই কিন্তু মেন অঙ্ক। তো এখন এটাকে যদি আমরা 10 দিয়ে আবার ভাগ করি, 10 দিয়ে যদি ভাগ করি সেই ক্ষেত্রে দশমিকটা 1 ঘর বামে সরে আসে। তো 1 ঘর বামে সরে আসলে কি হবে? 0.516 এটা পাবো। তো আর 12কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তখন কত পাবো? তখন পাবো হচ্ছে 1.2। দেখো এটা 1.2 কেন হলো? এই যে 12 একটা পূর্ণ সংখ্যা, তো এরপরে যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, তো তার মানে এই 12-র পরে একটা দশমিক আছে, যে কোনো পূর্ণ সংখ্যার পরে একটা দশমিক থাকে। তো সেই দশমিকটা 10 দিয়ে ভাগ করলে এইখান থেকে 1 ঘর বামে সরে আসবে, মানে 2-এর আগে আসবে দশমিকটা। তো এখন দেখো এটা কিন্তু এই যে 2 নম্বর ম্যাথটা, যে 0.516 ভাগ হচ্ছে 1.2, তো এটাকেও যদি তুমি ভাগ করো তখনও কিন্তু অ্যান্সার তুমি 0.43 পাবো। তার মানে এই ভাগের যে ব্যাখ্যাটা বা বৈশিষ্ট্য সেটার সাথে ম্যাচ করছে, যে যদি ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করি অথবা ভাগ করি সেই ক্ষেত্রে ভাগফলের মানের কোনো পরিবর্তন হবে না, ভাগফল যা থাকবে তাই হবে। তো এখানে দেখো 10 দিয়ে গুণ করছি, ভাগফল যা পাইছি, আবার 10 দিয়ে ভাগ করি যদি ভাজ্য এবং ভাজককে, তখনও ভাগফল একই পাবো। আবার যদি তোমার এই দেখো পরের 3 নম্বর যেটা, এইখানে হচ্ছে তোমার এই যে মূল যে ম্যাথে এটাকে 2 দিয়ে গুণ করছে, তো এটাকে যদি 2 দিয়ে গুণ করে তখন আমরা এখানে পাবো এই 5.16কে 2 দিয়ে গুণ করলে পাবো 10.32। এটা হচ্ছে আমরা যদি মূল অঙ্কটাকে 2 দিয়ে গুণ করি তখন পাবো কি 10.32। আবার যদি 12কে আমরা 2 দিয়ে গুণ করি তখন পাবো কত 24, যেটা হচ্ছে 3 নম্বর ম্যাথের মতো। তো এইটা 24 দিয়ে যদি এই 10.32কে ভাগ করি তখনও কিন্তু আমরা ভাগফল এই 0.43 এটাই পাবো ভাগফল। তার মানে তোমার এই যে এইখানে যে ব্যাখ্যাটা ছিল যে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করলে অথবা ভাগ করলে ভাগফল একই থাকে, এই ম্যাথটাও সেম। এটা হচ্ছে মূল অঙ্ক, ভাগের অঙ্ক। তো এটা থেকে যদি আমরা এটাকে 10 দিয়ে বা যে কোনো একই সংখ্যা দিয়ে গুণ করি ভাজ্য এবং ভাজককে, বা ভাগ করি ভাজ্য এবং ভাজককে যদি একই সংখ্যা দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে ভাগফলের কোনো পরিবর্তন হয় না। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 84 পৃষ্ঠায় যে ম্যাথগুলো ছিল বা যে বোঝার যে বিষয়গুলো ছিল সেগুলো আমি সুন্দর করে তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি বা ব্যাখ্যা করছি। তোমরা প্রত্যেকটা মানে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে আমার কথাগুলো বুঝতে পারছো, এবং এই পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল 84 পৃষ্ঠা সেই ম্যাথগুলোও তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে তোমাদের মতামত জানাতে পারো, বা তোমাদের সহপাঠীদের সাথেও ভিডিওগুলো শেয়ার করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা পরের যে পৃষ্ঠা 85 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব।
আল্লাহ হাফেজ।